হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের দিনে একটা নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে বলে নিই, যা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে সুস্থ রাখবেন। তাহলে আমাদের চোপা কিন্তু এখন চেষ্টা করছে পরপর ভিডিও দিতে। একটু খেয়াল করলে দেখা যাবে। কালকেও একটা ভিডিও পেয়েছি, আজকেও পাচ্ছি। তার মানে চেষ্টা করছে, ও স্বাভাবিক হতে চেষ্টা করছে। তাহলে ওর ব্লগ নিয়ে বা ওর ভিডিও নিয়ে কিছু বলার আগে একটা মেইন কথা বলে নিই। সেটা হলো, ওর ব্লগে আমরা সাধারণত আত্মীয়-স্বজন বা নিকট আত্মীয় তাদেরকে নিয়েই আমরা দেখি। আনন্দ, অনুষ্ঠান, ঘোরা, বেড়ানো এইসব। কিন্তু উল্টো দিকে ওর যে প্রাক্তন স্বামী, এখনও হাসব্যান্ড আছে, ডিভোর্স হয়নি সেহেতু বললাম। আ তার কিন্তু আমরা কোনো নিকটাত্মীয় সেভাবে দেখতে পাই না তাদের বাড়িতে। শুধু এই পাতানো লোকজন এসে উপস্থিত হয় এবং তাদেরকে নিয়ে ও আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠে। যে একটা পিকনিক রব উঠেছিল, যেটা কিনা আমরা এখন বুঝতে পারছি আ টোটালি আ ইউটিউবের কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর এবং তাদের সাপোর্টিভ ২-১ জন ভিউয়ার্সকে নিয়েই এই পিকনিকের আয়োজন করা হয়েছিল। আসলে এটা কোনো পিকনিকই নয়। আসলে এটা হলো তাদেরকে ডেকে আদর আপ্যায়ন করা। পিকনিক যে অর্থে হয় সে অর্থে কিন্তু হয়নি। পিকনিক এটাকে বলে না। পিকনিকে সবাই একত্রিত হয়ে ১ম থেকে প্রোগ্রামটা মানে ঘটতে থাকে। এরকম নয়। এটা আত্মীয়স্বজন রান্নাবান্না আমার হচ্ছে, যেন রান্নার মাসি রান্না করছে। আর যারা খাওয়ার লোক তারা তাদের সময় মতো আসছে অ্যাকচুয়ালি। তাহলে এটা কোনো পিকনিক হলো না। এটা হলো বাড়িতে ডেকে খাওয়ানো। কারণ এরা একজন বাদে কেউই আ আমাদের কিষাণুর জন্মদিনে কিন্তু আসেনি। হ্যাঁ? যারা কিষাণুর জন্মদিনে এসছে তারা কিন্তু কেউই এই পিকনিকে উপস্থিত ছিল না। কাজেই জন্মদিনে যারা এসছিল তারাও কিন্তু এর খুব ভালোবাসার লোক ছিল, আপনজন ছিল। বিশেষ করে ওই যে একজন ইউটিউবের আম দিদি জামাইবাবু ছিলেন, যাকে মাঝেমধ্যেই ওর সাথে দেখা যেত। বিশেষ করে বসিরহাট কোর্টেও দেখা গেছিল। তারপর থানায় রেস্কিউয়ের দিন, যেদিনকে মাল রিকভারি হচ্ছিল, সেদিনকেও অনেক রাতে ওনাকে দেখা গেছিল আমাদের দ্বীপের সাথে। তাকেও কিন্তু এই পিকনিকে আমরা দেখতে পেলাম না। অথচ তাদের সঙ্গে এদের খুবই হৃদ্যতা। কোনো প্রবলেমে হবে, কিন্তু সেরকম কোনো কথা উত্থাপনই এলো না যে ওরা আসতে পারেনি বা আসবে না, এইরকম। একমাত্র ২ জন লোক এখানে কমন ছিল। কারা ২ জন? তারা যারা দেখছেন ওদের ব্লগ তারা ঠিকই বুঝে যাবেন। আমার বলার দরকার নেই। এই পিকনিক এবং জন্মদিনে ২ জন লোক কমন ছিল। আর কিন্তু কেউই কমন ছিল না। তাহলে ধরে নেব এটা জন্মদিনের একটা এক্সটেন্ডেড পার্ট, যেটা কিনা এখন অনুষ্ঠিত হলো। কারণ এখানেও গিফট ছিল, এখানেও বাইরের লোকজন ছিল, ভালোবাসা ছিল, গিফটের আদান-প্রদান ছিল। হ্যাঁ, এখানে প্রদানটা ছিল। সেই প্রদানের কথায় আমি পরে আসছি। এই যে যারা পিকনিক করতে এসেছিল দীপেদের বাড়িতে, তারা কিন্তু বেশ কয়েকজন, এদের মধ্যে কয়েকজন আমাদের খুব পরিচিত এমএসএলদের যে ডেইলি ব্লগ আমরা দেখে থাকি, তাদের বাড়িতেও আমরা দেখেছিলাম যখন কিনা বিশাল একটা কন্ট্রোভার্সি চলছিল। কিন্তু এখন আর তাদের ওখানে দেখা যায় না। কারণ এখন কি তারা যায় না বা যেতে চায় না তা নয়। তারা এখনও তাদের সাপোর্ট করে বা হয়তো আ তাদের বাড়ি তারা যেতেও চাইবে বা যাবেও, কিন্তু সেভাবে এখন গিয়ে কিন্তু লাভ হবে না। কারণ এখন গেলেই বা কি, না গেলেই বা কি? সেইভাবে আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিউজ বা কনটেন্ট তৈরি হবে না এমএসএলদের নিয়ে। ঠিক আছে? এখন যেটা কিনা দ্বীপের বাড়িতে গেলে হবে। কারণ এটা তো টাইম টু টাইম চেঞ্জ হয়ে যায়, তাই না? আ তখন ওইটা ছিল তাই ওদের বাড়ি গেছি। এখন এটা টপে আছে তাই এদের বাড়ি এসছি। তার মানে এরা হলো পুরোটাই আ সুবিধাবাদী। অর্থাৎ যেটায় আমার সুবিধা হবে, যেটায় আমার আম লাভ হবে সেটাই আমরা করব। পরবর্তীকালে এরাই কিন্তু আবার পাল্টি খেয়ে যাবে। কারণ তখন তো আর প্রয়োজন নেই। এর যখন ভিউজ ডাউন হয়ে যাবে, এই কনটেন্ট যখন আর কোনো কাজ করবে না, তখন আর এদের এখানে দেখাও যাবে না। আর হয়তো মাঝে সাঝে মুখে কথা বলবে, কিন্তু আর এদেরকে নিয়ে কনটেন্ট সেইভাবে তৈরি করে লাভ হবে না। তার জন্য তখন আর এরা এসব নিয়ে সেভাবে বলবেও না, এদের বাড়িও যাবে না। এখন যেটা হচ্ছে, হ্যাঁ,
MSLদের বাড়িতেও গেছিল এরা, কিন্তু সেখানে কিন্তু এতটাও বাড়াবাড়ি হয়নি, কারণ এটা তো হলো গড়ের মাঠ, আর এরা পড়েছে মহাভাপরে। কাজে এদেরকে পুরোটাই মাথায় হাত বুলিয়ে সব কিছু নিয়ে নেওয়া হচ্ছে। চোপাতের ফ্যামিলিতে কালকে আমরা দেখেছিলাম ওদের আত্মীয় স্বজন, অর্থাৎ দাদার শ্বশুর শাশুড়ি আসাতে ওরা সবাই ছাদে রান্না করা হয়েছিল, ছাদে খেয়েছিল একসাথে। ওর কমেন্টস বক্সে দেখলাম একজন কমেন্টস করেছে, এরকম জানি কার বাড়িতে হয়েছিল, হ্যাঁ দীপের বাড়িতে, পুরো কপি ক্যাট। তাহলে ওই তারাপীঠ দর্শন যেটা হয়েছিল, তারাপীঠ না, মায়াপুর, তাহলে সেটা তো আমাদের দীপরা গেছিল, তাহলে এরা তো তার আগে দক্ষিণেশ্বর গেছিল, তাহলে কি সেটা কপি নয়? এই ব্যাপারগুলোকে কপি বলে কোনো লাভ নেই। হ্যাঁ, কারণ এরা দুজনেই গ্রামে বাস করে, এদের যেহেতু এরা 5 বছর একসাথে ছিল, কাজে এদের নেচারগুলো অনেকটা একই রকম, কারণ এরা তো একসাথেই এতদিন ব্লগ করে এসছে, কাজেই এদের প্ল্যান প্রোগ্রাম অনেকটা একই রকম হয় বা হবে। আর এরা একে অপরকে যতই শত্রু ভাবুক, দুজন দুজনকে ফলো করে, কে কি করছে, কে কতটা ভিউজ কামাচ্ছে, কে কতটা ডাউনে যাচ্ছে, কে কি দেখাচ্ছে, আমাকে তার থেকে আরও বেটার, একটা কম্পিটিশন মনোভাব চলে এসছে দুজনের মধ্যেই। ঠিক আছে, সেইভাবেই এরা চলতে চাইছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ একটাই, এই পরিবারকে নিয়ে চলে, আর ও হলো পরিবার ছাড়া চলে, অন্য লোকজনদের নিয়ে চলে, যাদের সাথে এর কোনো রক্তের সম্পর্ক নেই, আত্মারও সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ যারা আছে তারা নিজের সুবিধার্থেই আছে, কেউ বিনা সুবিধার্থে এখানে নেই। ঠিক আছে, তবে চোপা আজকে যে জায়গাটায় ঘুরতে গেল, মানে ব্লগে যে দেখালো সেটা আজকে নয়, হয়তো আগের দিনে যে জায়গাটায় ঘুরতে গেল, ভারী সুন্দর জায়গাটা, দেখে ভারী লোভ হচ্ছিল এরকম একটা জায়গায় যেতে, কিন্তু অনেক দূর অনেক দূর, অত দূরে যাওয়া সম্ভব না, ওই দূর থেকেই দেখতে হবে। কিন্তু দিনের বেলা হলে জায়গাটা যেন আরেকটু ভালো করে বোঝা যেত, হয়তো ওরমভাবে লাইটিংটা থাকতো না, কিন্তু রাত্রিবেলা খারাপ লাগলো না, ওরাও এনজয় করছিল, আমরাও দেখছিলাম, দেখার মাধ্যমে এনজয় করছিলাম। ঠিকই, মানুষ যখন প্রচণ্ড চাপে থাকে তারও কিছুটা রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, ও রিফ্রেশমেন্ট চাইছে, ওর ফ্যামিলি ওকে রিফ্রেশমেন্ট করার সুযোগ করে দিচ্ছে, অসুবিধা তো কিছু নেই, সুন্দর ব্যবস্থা করছে, একসঙ্গে থাকছে, বাবা মার সঙ্গে থাকছে, অন্য লোকের সঙ্গেও থাকছে না, যেটা কিনা রটানোর চেষ্টা করা হচ্ছে। যখন সময় আসবে, সুযোগ আসবে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা ওর বাবা মা নেবে। যখন এখন গার্জিয়ান বাবা মা হয়েছে, তখন বাবা মার উপরে পুরোটা আমরা ছেড়ে দেবো, তাই না? আমরা ওর ব্যাপারে ভাববই বা কেন? কারণ ভাবার প্রয়োজন নেই। ওর গার্জিয়ান ওর কেয়ার ঠিকভাবেই নিতে পারবে। ঠিক আছে? আ আমাদের শুধু প্রশ্ন কৃষাণু বাস। এই দীপ, চোপা এগুলো আমাদের কাছে ম্যাটার করে না। কারণ আমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছি ২ পক্ষেই লোক। আ কেউই পুরো ভালো, কেউ পুরো খারাপ হতে পারে না। সব মানুষের মধ্যেই ভালো খারাপ থাকে। ঠিক আছে? আম এমন নয় যে আমাদের চোপার কোনো দোষ ছিল না। আর চোপা আম স্মার্টলি সেটা স্বীকার করে। ও সবকিছু নিজের মুখে স্বীকার করেছে। এই জিনিসটা থাকাটা বড় গুণ। কারণ নিজে দোষ করলে এমন অনেক মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই নিজের দোষ স্বীকার করতে লজ্জা পায়। ভাবে আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। কিন্তু না, নিজের দোষ যে স্বীকার করে নিতে পারে, তার থেকে আ সুখী মানুষ কেউ হয় না। তার মনের মধ্যে কোনো পাপ নেই। তার জন্যই সে নিজের মুখে নিজের দোষটা স্বীকার করে নিতে পারে। হতেই পারে। কিন্তু তাকে কিন্তু শোধরাবার কোনো সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আমরা সবাই জানি এটা একটা ওপেন সিক্রেট, বলেও কোনো লাভ নেই। আর তারপর তারা ঘুরে চলে এলো চোপারা সবাই মিলে, রাস্তায় ফুচকা খেলো। যা খেলো সে তো দেখলাম। ফিরে এসে সেই লুচি মাংস। এটাও কপি? কে জানে? এটা কিন্তু আমরা অনেকেই খাই। মাংস থাকলে লুচি করে ফেলা হয়। এমন নয় যে লুচি মাংস রাত্রেই তৈরি হলো। সেটাও হয়, হয় না তা নয়। কিন্তু ওদের সম্ভবত মাংসটা রান্না করা ছিল। রাত্রে শুধু লুচি করলো আর মিষ্টি। মিষ্টি ওদের কমন, মিষ্টি ওরা খাবে। ওরা খাবে মানে আমাদের চোপা ভালো খায় অ্যাকচুয়ালি। আর আত্মীয় কুটুম বাড়িতে আসলে মিষ্টি ছড়াছড়ি হয়, এটা আমরা জানি, কারণ তারাও আনে, আমরাও আনি, দুজনের মিষ্টি মিলেই খাওয়া দাওয়া হয়। লুচি মাংস এটাও কমন, কিন্তু আরেকজনের বাড়িতেও আমরা রাত্রে লুচি মাংস দেখেছিলাম, কিন্তু তারা নিজেরা খেয়েছিল, এরা
কুটুম এসছে বলে করেছে। তাহলে তাছাড়াও এরা খায় খায় অ্যাকচুয়ালি নিজেরাও খায়, কারণ আমরা জানি আমাদের জোবা খুব ফুডি, ও খেতে ভালোবাসে, রকমারি খাবার খেতে ভালোবাসে। তারপর রাত্রে শোয়ার ব্যবস্থা তো আমরা দেখে নিলাম, এটা বলার কিছু নেই। এই যে কথায় কথায় এস সরকার ওদের বাড়িতে আছে, এস সরকার ওদের বাড়িতে আসে, তাহলে চোপা নিশ্চয়ই ওর মা বাবার সঙ্গে শুতো না। এটা আবার টিনা তার জোরালো গলায় বলল। যারা বোঝার বুঝে নাও, তার মধ্যেও লোক খুদ বার করো। এবার চলে আসি আমাদের দ্বীপের কথায়। টাইটেলটাই অসম্ভব সাংঘাতিক, একটা বোম ব্লাস্টের মতো। আমি পরকীয়া করিনি তাই লোকে আমাকে ভালোবাসে। তাই তুমি পরকীয়া করনি, খুব ভালো কথা, কিন্তু পরকীয়াকে তো বিক্রি করেছো, পরকীয়াকে বিক্রি করে খাচ্ছ। তুমি জানো এটাকে বিক্রি করে খেলে লোকের সিম্প্যাথি আমার ওপর বাড়বে, লোকের যেটা ভালোবাসা বলে তুমি ডিক্লেয়ার করতে চাইছো বা চাউর করতে চাইছো, অ্যাকচুয়ালি সেটা হলো লোকের সিম্প্যাথি। সিম্প্যাথি তোমার ওপর, আহা ছেলেটা কি কষ্টে আছে, আহা ওই বাচ্চাটাকে মা নেই, ওই বাচ্চাটার মা ছেলেটার প্রতি তাদের স্নেহ ঝরে ঝরে পড়ছে। আজকে বুঝতাম বউ চলে গেছে, তার কথা তোমার চ্যানেলে হলোই না, সে কি করছে না করছে সেই ব্যাপারে তুমি দেখলেই না, তার চ্যানেল তাকে দিয়ে দিলে, সে তার মতো বাচ্চে, তুমি তোমার মতো বাচ্চো, কেউ কাউকে নিয়ে কোনো কথা বলছো না, তাহলে বুঝতাম তুমি একদম একটা সাচ্চা ছেলে। কিন্তু তা তো নও। তুমি জানো বউয়ের রোজগার মানে মিলিত রোজগার, বউয়ের রোজগার বললে ভুল বলা হয়ে যাবে, মিলিত রোজগারে আমরা দুজন খেয়েছি, ফুল ফ্যামিলি খেয়েছে। আজকে আমি যখন চলে গেছে, যতদিন চলে যাবে বা আলাদা থাকবে, আমি সেটাকেও বেঁচে খাবো। অ্যাকচুয়ালি তারপরে আমি বউয়ের থ্রুতে যে ছেলেটাকে পেয়েছি তাকেও বেঁচে খাবো। আমার তো বেঁচে খাওয়াই স্বভাব। তার জন্য সত্যি এই বউ যে ছিল সে এসছিলেও লক্ষ্মী হয়ে, আবার চলে গিয়েও এদের লক্ষ্মী এনে দিচ্ছে। বউ ভাঙিয়ে খাওয়া যাকে বলা। দেখা যাক এরা আর কতদিন খেতে পারে, কারণ আস্তে আস্তে কিন্তু সব কিছুরই একটা এনার্জিটা কমে আসছে। চোপা চোপার মতো ব্লগ দেবে, সেটা আমরা রিফ্রেশমেন্টের মতো দেখব, কিন্তু এর ব্লগে তো ম্যাক্সিমামই কন্ট্রোভার্সি থাকে, এবং কন্ট্রোভার্সি দিদিরাই ঘুরে বেড়ায়, বিশেষ কিছু দেখার থাকে না, ওই মাঝে মাঝে কিষাণুকে দেখানো ছাড়া। কিন্তু আমার মনে হয় কিষাণু যেন এখন ক্যামেরার সামনে আসেই খুব বিরক্ত হয়ে, খুব একটা আনন্দ সে পায় না, খুব ইরিটেট লাগে ওকে দেখলে মনে হয়, আমার মনে হচ্ছে। এখন জানি না, নতুন নতুন যখন গিফট হাতে আসে তখন একটু ও চিয়ারফুল থাকে, বাদবাকি সময়টা মুখে সেরমভাবে কোনো হাসি দেখতে পাওয়া যায় না। তা আর ছেলের কথা বলে কি হবে, বাড়ির লোক গিফট নিয়েই আনন্দিত, কাজেই দর্শক ভিউয়ার্সরা ওদের গিফট দিয়ে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুন, এটাই আমাদের কামনা, আপনারা ওদের আগলে রাখুন, এটাই ঠিক আছে। পিকনিক তো ভালোই হলো, পিকনিকের নামে আনন্দটা ভালোই হলো। এটা হলো অ্যাকচুয়ালি একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এদের মধ্যে খুব ভালো যোগাযোগ আছে, মানে শুধুমাত্র আমরা যে ইউটিউবে ক্যামেরার মধ্য দিয়ে যোগাযোগ করি সেটা কিন্তু নয়, এরা অ্যাকচুয়ালি ফোন মাধ্যমেও খুব ভালোভাবে যুক্ত আছে, এবং এদের মধ্যে সমস্ত কথাবার্তা আদান প্রদান হয়। হ্যাঁ, এবার ওই বাংলাদেশ থেকে যারা এসছিল ভিউয়ার্সদের ফ্যামিলি, দুজন ভিউয়ার্সকেই তো দেখলাম, তাদের ফ্যামিলি এসছিল, তাদের অবাক লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ভিউয়ার্সরাও চলে আসে। তাহলে এদের ইনভাইট না করলে তো এমনি এমনি আসেনি, নিশ্চয়ই এদের ইনভাইট করা হয়েছে, এবং কে করেছে বা কার থ্রুতে করেছে এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। আমাদের এজেন্ট দিদি এর সঙ্গে পুরোটাই দেয়, কারণ যে দুজন ভিউয়ার্স এসছিল এর কমেন্টস বক্সে কিন্তু এরা সবসময়ই আনাগোনা করে, এবং যারা এসছিল ওখানে তাদের সবারই কমেন্টস বক্সে এরা যায়। তারপরে শাড়ির কথায় আসি, আমাদের দ্বীপ দুটো শাড়ি কিনেছিল, সেই শাড়ি নাকি এই দুজন ভিউয়ার্সের জন্য। অবাক লাগে, ভিউয়ার্সদের শাড়ি গিফট কিসের জন্য, এটা তো ঠিক আমাদের মাথায় আসলো না। ভিউয়ার্সদের কেন শাড়ি গিফট, রিটার্ন গিফট? রিটার্ন গিফট যদি হয় তাহলে আরও তো লোক এসেছিল জন্মদিনে, তাদের রিটার্ন গিফট কিন্তু দেওয়া হয়নি, তাহলে এই দুজন ভিউয়ার্সকে রিটার্ন গিফট কেন? আবার আমাদের এজেন্ট দিদির পক্ষ থেকেও দুটো শাড়ি এদের দেওয়া হলো, তাহলে এখানে আমাদের ধরে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যে হয়তো এজেন্ট দিদির পরামর্শেই আমাদের দ্বীপ দুটো শাড়ি কিনেছে,
হয়তো তার কাছ থেকেই কোনো অর্ডার এসছিল বা নির্দেশ এসছিল, তোমার কিন্তু এদের দুজনকে শাড়ি দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? কী জন্য দেওয়া উচিত? বা ভালোবাসা কোথা থেকে আসছে? কী কারণে ভালোবাসা আসছে? এরা এমন কি ইম্পর্টেন্স এদের মানে ইম্পর্টেন্স এদের কাছে নিজেদের তুলে ধরলো, সেটা অবাকই লাগছে। তারপরে সবার পরিচয় ঠিকভাবে আমাদের সামনেও তুলে ধরেনি। একজন তো আ লিজা, একজন আলী মানে ওর হাসব্যান্ড, তার ২ টো মেয়ে, তার মা, শ্বশুর এসব তো বুঝলাম। কিন্তু একজন ভদ্রলোককে বন্ধু বলে চলে গেল। তা বন্ধুর কি কোনো নাম হয় না? বাবা-মার না হয় নাম নাই হতে পারে। কিন্তু বন্ধু কার বন্ধু? কিভাবে বন্ধু? এই ধরনের যে রিলেশনগুলো বা যারা এসছিল তাদের পরিচয় কিন্তু পরিষ্কার করে আমাদের আ এই পিকনিকের ব্লগে কিন্তু দেওয়া হয়নি। মানে আমাদের দ্বীপ দেয়নি। বন্ধু বলে চালিয়ে দিল এবং বন্ধুটিও বলল যে উম সবার ব্যবহার খুব ভালো, প্রশংসা করল। একজনের আ উপস্থিতি আমরা খুব কামনা করেছিলাম বা দেখব ভেবেছিলাম। আমরা সবাই জানি বাংলাদেশের যিনি জাস্ট, তাকে আমরা ভেবেছিলাম যার প্রশংসায় আমাদের দ্বীপ পঞ্চমুখ, অন্তত তাকে ভেবেছিলাম বাংলাদেশ থেকে যখন লোক আসছে, হয়তো সে আসবে। কিন্তু তাকে দেখলাম না। মানে সে আসেনি এরমই বলা হলো। কে বলতে পারে সে এসছে কি আসেনি? তাকে তো আমরা চিনিও না। কারণ তার মুখ জানি না, মুখ চিনি না, মুখ আ কোনোদিন কোনো ক্যামেরায় দেখায়নি। হয়তো এরা জানতে পারে। কারণ এরা তো চ্যাট মাধ্যমে নিজেদের সঙ্গে ইন্টার রিলেটেড, এরা হয়তো চিনতে পারে। কারণ গোপন সূত্রে খবর এদের কাছেই আসে, এদের কাছ থেকেই যায়। হ্যাঁ? কাজেই বন্ধুটি কে বা উনি এসছিলেন কিনা আ কে বলতে পারে? কারণ আমরা তো চিনি না। এইটুকুই আমার বলা ছিল। পিকনিকের নাম করে একটা আ কি বলবো? ভিউজ কামানো চলল। অ্যাকচুয়ালি এটা একটা ভিউজ কামানো চলল। গিফট আদান-প্রদান হলো। একটা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কিছু দেখানো হলো। এইভাবে কি কোনো কার্যসিদ্ধি হয়? হয় কি? না, আমরা যেটা দেখলাম পুরোটাই একটা লোভী মানুষদের ব্লগ। তাহলে বাই আ ভিউয়ার্সরা, আজকে এইটুকুই। আর এখন আর কিছু বলছি না। উম আবার আসবো অন্য সময় আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।